ইমাম আহমেদ ইবনে হাম্বল আলাইসাল্লামের এক শিক্ষণীয় ঘটনা। শীতের কনকনে রাত, আকাশে ঘন কুয়াশা। ইমাম আহমেদ ইবনে হাম্বল আলাইসাল্লাম এক মসজিদের কাছে ছিলেন। ভাবলেন রাতটা মসজিদে কাটিয়ে দেবে, যেই বাবা সেই কাজ। তো ইমাম তখন মসজিদের ভিতরে প্রবেশ করার জন্য রওনা দেয় এবং মসজিদের ভিতরে ঢুকে যায়। মসজিদে ঢুকিয়ে শুয়ে শুয়ে ভাবছে সে মসজিদে রাতটা কাটাবে, কিন্তু তার আর মসজিদে থাকা হলো না। এক দারোয়ান এসে তাকে বলল, ভাই এটা মসজিদ, এটা থাকার জায়গা না। তাই তার মসজিদে আর থাকা হলো না। তখন সেই দারোয়ান তাকে মসজিদ থেকে বের করে দেয়। আর দারোয়ান নিজেও জানে না সে ইবনে হাম্বল আলাইসাল্লাম। তো মসজিদ থেকে তাকে বের করে দেওয়া হচ্ছে। তো ইমাম আর কোনো কথা না বাড়িয়ে মসজিদ থেকে বের হয়ে যায়। মসজিদ থেকে বের হয়ে তিনি বাজারের দিকে রওনা দিতে থাকে। সে বাজারের দিকে রওনা দেয় এবং বাজারের দিকে যেতে যেতে বাজারে গিয়ে দেখতে পেলেন যে বাজারে এক যুবক রুটি বিক্রি করছে, রুটি বানাচ্ছে। তো সে তখন মসজিদ থেকে বের হয়ে সেই যুবকের কাছে চলে যায়। যুবককে গিয়ে সে প্রথমে সালাম দেয় এবং যুবক তার সালাম ফিরিয়ে নেয়। সালাম ফিরানোর পর ইমাম তাকে বলে, ভাই আপনার এখানে কি আগুন তাপানো যাবে? আমার অনেক শীত করতেছে, কিছুক্ষণ আগুন তাপিয়ে তারপর চলে যাব। তখন যুবক বলে, না না না, আপনি আগুন তাপাবেন, আমার কোনো সমস্যা নেই, আপনি আগুন তাপান, আমার তাতে কোনো সমস্যা হবে না। তো তারপর ইমাম তার দোকানের ভিতর প্রবেশ করে এবং দোকানের ভিতর গিয়ে সে আগুন তাপায়। ইমাম আগুনের পাশে বসে যুবককে খেয়াল করছেন। তিনি লক্ষ্য করলেন যুবক প্রতিটি রুটি বানাচ্ছে, একটানা বলছে আস্তাগফিরুল্লাহ। কেউ যদি রুটি কিনে নিয়ে যায় তাও বলে আস্তাগফিরুল্লাহ। তো সে যাই করে তখনই সে আস্তাগফিরুল্লাহ পড়তেছে। ইমাম তখন জিজ্ঞেস করলেন, তুমি সব সময় এত আস্তাগফিরুল্লাহ বলো কেন? যুবক বলল, হুজুর আমি সব সময় তওবা করি। এই আস্তাগফিরুল্লাহ বলার কারণে আল্লাহ আমার সব দোয়া কবুল করেছেন, শুধু একটি দোয়া বাদে। ইমাম আহমেদ আরও অবাক হয়ে যান, সব দোয়া কবুল, শুধু একটি বাদে? ইমাম তখন জিজ্ঞেস করলেন, সেই দোয়াটা কি? যুবক বলল, আমি অনেক দিন ধরে দোয়া করছি যেন জীবনে একবার ইমাম আহমেদ ইবনে হাম্বলকে সামনে থেকে দেখতে পারি এবং তার কপালে চুমু দিতে পারি, কিন্তু সে দোয়া এখনো কবুল হয়নি। মরার আগে একবার হলেও আমি ইমাম আহমেদকে সামনে থেকে একবার দেখতে চাই। তখন ইমাম বললেন, আমি এত বড় ইমাম সাহেব, আমার দোয়াও তো সবটি কবুল হয় না, আর কিনা তোমার দোয়া সব কবুল হয়? তখন যুবক বলে, হ্যাঁ আমার দোয়া আল্লাহ সব পূরণ করে নিয়েছে, শুধু একটা দোয়া বাকি বাদে। এই কথা শুনে ইমাম আহমেদ একবারে হতবাক হয়ে যান। তিনি বললেন, আল্লাহ মনে হয় তোমার এই দোয়া কবুল করার জন্য তোমার কাছে আল্লাহ আমাকে পাঠিয়েছে। আর ইমাম সাহেব তখন বলে যে, তুমি যার জন্য আল্লাহর কাছে এত দোয়া করছো, তোমার এই দোয়াও আল্লাহ কবুল করে নিয়েছে। আর সে বলে, আমি সেই ইমাম আহমেদ হাম্বল, যাকে তুমি দেখার জন্য আল্লাহর কাছে এত দোয়া করেছো, এই দোয়াও তোমার শেষমেশ আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে। ইমামকে দেখার জন্য তোমার কোথাও যেতে হবে না, আল্লাহ তাআলাই তোমাকে তার কাছে পাঠিয়ে দিয়েছে। আর আমি সেই ইমাম আহমেদ হাম্বল, যাকে তুমি দেখতে চেয়েছো। যুবক এই কথা শুনে তার চোখে পানি চলে আসে, সে আর কিছু বলতে পারে না। তখন তার চোখে পানি নিয়ে ইমাম সাহেবকে জড়িয়ে ধরে এবং তার কপালে চুমু দেয়। আর এভাবেই এই ঘটনাটি এখানে শেষ হয়। আর চ্যানেলটিতে আপনারা সবাই যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।